হাই বন্ধুরা, আমি পিয়ালি। আমি চলে এসেছি একটা পুরানো দিনের রেসিপি নিয়ে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। প্রথমে দেখো, এখানে আমি রসুন থেতো করে নেব। ওখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। আদা রসুন বেটে নিয়ে এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। পুঁই শাক আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পুঁই শাকের ডাঁটাটা আমি ধুয়ে নেব। তারপর দেখো, বেগুন, আলু, পুঁই শাকের ডাঁটা, মূলো, ঝিঙে ও বেগুন দিয়ে দেব। তারপর এখানে আমি ইলিশ মাছের 3টে মাথা আমি ভেজে তুলে রেখেছিলাম আগে থেকেই। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এখানে ইলিশ মাছ ভাজার কিছুটা তেল আমি 2 টেবিল চামচ দিয়ে দেব। তারপর ফোড়নে আমি দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভাজতে থাকবো। একটু লবণ দিয়ে দেবে যাতে পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। পুঁই শাকের ডাঁটা সেদ্ধ হতে টাইম লাগে। তারপর দেখো, কুমড়ো, আলু আর এখানে মূলোটা আমি আগে থেকে ভেজে, তারপর ঝিঙে আর বেগুনটা আমি ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে একটা বাটিতে আমি কিছু মশলা গুলে নেব। দেখো, হলুদ গুঁড়ো আমি 2 চামচ নিয়েছি, 2 চামচ। তারপর কিছুটা লবণ নেব, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে মিশ্রণটা, আর 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে মিশ্রণটা ভালো করে গুলে নিয়ে আমি কষায় দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে শাক চচ্চড়িটাকে কষিয়ে নিয়ে ভালো করে কষা হয়ে গেলে, তেল ছেড়ে এলে তারপর আমি শাকগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে মুড়োগুলো দিয়ে দেব। মুড়োগুলো একটু ভালো করে আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখো, আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখানে মসুর ডাল কিছুটা আমি ধুয়ে নিয়েছিলাম, অল্প পরিমাণ। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব। তারপর দেখো, সেদ্ধ হয়ে গেলে জলটা কমে এলেই আমার রান্না একদম রেডি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা।